সময়ের গুরুত্ব, সময়ের মূল্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ইঙ্গিতে বিভিন্ন আয়াতে কারিমা নাজিল করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব পরিপূর্ণভাবে বুঝাবার জন্য স্বয়ং একটি সূরাই নাজিল করেছেন। তাহলে বুঝে আসে একজন মানুষের জিন্দেগি সময়ের উপর ডিপেন্ড করে। যার কাছে সময়ের মূল্য আছে তার জিন্দেগির দাম আছে, যার কাছে সময়ের মূল্য নাই তার জিন্দেগিকে সে নিজেই বরবাদ করে দিল। জিন্দেগিকে সাজাবার জন্য সময়ের মূল্য দিতে হয়। সময়ের মূল্য যে দিবে না তার জিন্দেগি সে দুনিয়ার মধ্যে সাজাইতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কালামে হাকিমের 103 নম্বর সূরা তেলাওয়াত করেছি। যে সূরাটির নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এই সূরা বেশি বেশি তেলাওয়াত হতো। আমার বন্ধুগণ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে যখন পরস্পর সাক্ষাৎ হয়ে যেত তখন একজন সাহাবী আরেকজন সাহাবীকে যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসর তেলাওয়াত করে না শুনাইতেন ততক্ষণ পর্যন্ত কোন সাহাবী একজন থেকে আরেকজন আলাদা হতেন না। একজন সাহাবী আরেকজন সাহাবীকে যখন সামনে পাইতেন সঙ্গে সঙ্গে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাইতেন। যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসর তেলাওয়াত করে শোনানো হতো না ততক্ষণ পর্যন্ত কোন সাহাবী থেকে পৃথক হইতেন না। ইমাম শাফি বলেন, তার কারণ কি? তার কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে ইসলামের সার নির্যাস, শরীয়তে ইসলামের সারাংশ বলতে যা কিছু বোঝানো হয় পুরা সারাংশটাই আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরাতুল আসরের মধ্যে বিদ্যমান রেখে দিয়েছে। ইমাম শাফি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা নাজিল করেছেন, 6666 আয়াতে কারিমা নাজিল করেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 114 খানা সূরা নাজিল না করে শুধুই মাত্র সূরাতুল আসর নাজিল করতেন, 6666 আয়াতে কারিমা নাজিল করে যদি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুধু 3 আয়াতে কারিমা নাজিল করতেন তাহলে মুহাম্মদী মিশনকে বাস্তবায়ন করবার জন্য শুধুমাত্র সূরাতুল আসরটাই যথেষ্ট হয়ে যেত। এমন একটা সূরা আজকে তেলাওয়াত করা হয়েছে। ইমাম শাফি বলেন কি জন্য? কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা নাজিল করেছেন, 6666 আয়াতে কারিমা নাজিল করেছেন। এই 114 খানা সূরা নাজিল করার কারণ হলো, 6666 আয়াতে কারিমা নাজিল করার কারণ হলো মানবতার মুক্তির জন্য, মানবতার শান্তির জন্য, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 6666 আয়াতে কারিমা নাজিল করলেন, 114 খানা সূরা নাজিল করলেন। যদি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করেই আল্লাহ তাআলা যদি ক্ষান্ত হতেন তাহলে মানুষের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের জন্য সূরাতুল আসর যথেষ্ট হয়ে যেত। এমন একটা দামি সূরা। আমার বন্ধুগণ, আমার আপনার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান, একটু লক্ষ্য করেই দেখেন।
আল্লাহ তাআলা কোনো মানুষকে শুধু আখিরাতেই দেন না, দুনিয়াও দিয়েছেন। আল্লাহ শুধু বলেন না, বান্দা তুমি তাসবিহ নিয়া মসজিদের কোণে বসে আল্লাহ আল্লাহ জিকির করো, নামাজ পড়ো, দুনিয়ার কোনো কামাই করার প্রয়োজন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াও দিয়েছেন, আখিরাতও দিয়েছেন। বান্দা দুনিয়াও কামাই করবা, আখিরাতও কামাই করবা। আমাদের দেশের কমিউনিস্টরা, আমাদের দেশের নাস্তিকেরা, আমাদের দেশের মুরতাদেরা মনে করে যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, তারা শুধু আখিরাত নিয়ে আছে, দুনিয়া তাদেরকে দেওয়া হয় না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, আখিরাতকে উত্তম করে দিয়েছেন। যেমন আমি যদি আপনাদেরকে দৃষ্টান্ত দেই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিয়েছেন, বান্দা আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি দুনিয়ার কল্যাণ আমাকে দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণও দান করেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন দুনিয়ার কল্যাণ আমার কাছে চাও, তারপরে বললেন আখিরাতের কল্যাণ চান। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কল্যাণের কথা বললেন, আখিরাতের কল্যাণের কথা বললেন। আরেকটা হাদিস থেকে যদি আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেই, তাহলে আরেকটু আপনারা বুঝতে পারবেন। নবীজির একজন খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 10 বছর হয়েছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ খুয়াইদিমুকা আনাস, আনাসকে আমি আপনার খাদেম বানাইয়া দিলাম। আরবি ব্যাকরণগত বিদ থেকে নিয়ম হলো, যারা বয়স্ক তাদেরকে বলা হয় খাদেম, আর যারা বয়স কম ছোট তাদেরকে বলা হয় খুয়াইদিম। তাসগীর থেকে শব্দ এসেছে। হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ খুয়াইদিমুকা আনাস, আমার সন্তান আনাসকে আপনার খাদেম বানাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ আজকের থেকে আমার সন্তান আনাস আপনার খিদমত করবে, আপনার সেবা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের মাথার মধ্যে হাত দিয়া বললেন, আল্লাহুম্মা বারিক লি ফি মালি, হে আল্লাহ তুমি আনাসের মালের মধ্যে বরকত দান করো, ও আওলাদিহি তার সন্তানে বরকত দান করো, ও আতিল উমরাহু তার হায়াতে বরকত দান করো, ওয়াগফির যামবাহু তার গুনাহকে maaf করো। আল্লাহ রাসূল আনাসের জন্য 4টা দোয়া করলেন। কয়টা দোয়া করলেন? 4টা দোয়া করলেন। 3টা দোয়াই দুনিয়ার জন্য করলেন। আল্লাহুম্মা বারিক লি ফি মালি, হে আল্লাহ আপনি আনাসের মালে বরকত দান করেন, ওয়ালাদিহি তার সন্তানে বরকত দান করেন, ওয়াতিল উমরাহু তার হায়াতে আপনি বরকত দান করেন। 3টা দোয়াই দুনিয়ার জন্য করলেন। ওয়াগফির যামবাহু, তারপর আল্লাহ রাসূল দোয়া করলেন, হে আল্লাহ আপনি আনাসের জীবনের তাম গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ শুধু কি বান্দাকে আখিরাত দিছে নাকি দুনিয়াও দিছে? দুনিয়াও দিছে। বরং আল্লাহ বলেছেন দুনিয়াকে আগে কামাই করো, দুনিয়া থাইকা আখিরাতের সামান জোগাড় করো। আমাদের দেশের কমিউনিস্টেরা, আমাদের দেশের নাস্তিকেরা তারা বলে আল্লাহ ইমানদারদেরকে দুনিয়া দেয় নাই। এবং আমাদের দেশের কিছু সুশীল সমাজ আছে, তারা বলে হুজুররা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে। হুজুররা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, তারা দিন আর ধর্ম নিয়ে পড়ে থাকবে। তারা কেন রাজনীতির কথা বলে? তারা কেন সমাজনীতির কথা বলে? তারা কেন রাষ্ট্রনীতির কথা বলে? বলে কি বলে না? বলে। আল্লাহ তাআলা নিজেই তো সমাজনীতির কথা বলেছেন, আল্লাহ তাআলা নিজেই তো রাষ্ট্রনীতির কথা বলেছেন।
আল্লাহ তাআলা নিজেই তো রাজনীতির কথা বলেছেন, আল্লাহ তাআলাই তো আগে দুনিয়ার কথা বলেছেন, তারপরে আখিরাতের কথা বলেছেন। কথা বলেন ঠিক কি না? এজন্য দুনিয়া থাকবে, দুনিয়া আল্লাহর থেকে চেয়ে নেবে, দুনিয়া থেকে আখিরাতের সামান জোগাড় করবে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 114 খানা সূরা নাজিল করার অর্থ হলো এই, 6666 আয়াতে কারিমা নাজিল করার অর্থ হলো এই, দুনিয়ার কল্যাণ হাসিল করবা, আখিরাতের কল্যাণ হাসিল করবা। ইমাম শাফি বলেন, আল্লাহ তাআলা যদি 114 খানা সূরা নাজিল না করে শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। আমার বন্ধুগণ, সেই সূরা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। আসুন আমরা সেই সূরার মধ্যে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন ওয়াল আসর। আসর শব্দের 3টি তাফসীর গ্রন্থের মধ্যে পাওয়া যায়। আসর শব্দের এক অর্থ হলো সময়, যেই কোনো সময় হতে পারে, নির্দিষ্ট কোনো সময় নয়, অনির্দিষ্ট যেই কোনো সময় হইতে পারে। আসর শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হলো, আসর শব্দের অর্থ হলো আসরের নামাজ। আসর শব্দের তৃতীয় ব্যাখ্যা হলো সূর্য অস্তমিত হওয়ার পূর্বের সময় থেকে সূর্য অস্তমিত হওয়ার সময় পর্যন্ত অল্প সময়কে আসর বলা হয়। আবার আরেক তাফসীর গ্রন্থে পাওয়া যায় আসর শব্দের অর্থ হলো কিয়ামত। তাহলে আমরা জানতে পারলাম আসর শব্দের এক অর্থ হলো সময়, যুগ অথবা হায়াত, যেটাই উদ্দেশ্য না হয়। আসর শব্দের আরেক অর্থ হলো আসরের নামাজ। আসর শব্দের আরেক অর্থ হলো আসরের নামাজের সময়, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার পূর্বের কিছু সময়। সে আল্লাহ রাব্বুল আলামিন আসর শব্দকে উল্লেখ করে আসরের কসম খাইলেন। যদি আপনারা বলেন আসর শব্দের অর্থ হলো সময়, হায়াত, কাল, যুগ, যেটাই বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, যুগের কসম, হায়াতের কসম, কালের কসম। আল্লাহ তাআলা আসরের পূর্বে ওয়াও শব্দ ব্যবহার করেছেন। আরবি ব্যাকরণগত বিদ থেকে ওয়াওকে বলা হয় ওয়াওয়ে কসমিয়া। আল্লাহ তাআলা কসম করে বলেন কালের কসম, হায়াতের কসম, যুগের কসম, সময়ের কসম। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো কিছুর কসম করি, কোনো কিছুর গুরুত্ব বুঝাবার জন্য কসম শব্দ ব্যবহার করি, কথা বলেন ঠিক কিনা? যেই জিনিসের গুরুত্ব বুঝাইতে চাই সেই জিনিস সম্পর্কে কসম করি। তবে আপনারা মনে রাখতে হবে গায়রুল্লাহকে নিয়ে কোনো কসম করা যাবে না। অনেকে আমরা বলে আসমানের কসম, সূর্যের কসম, চাঁদের কসম, অথবা কেউ বলে আমার স্ত্রীর কসম, আমার মেয়ের কসম। আপনি যদি গায়রুল্লাহকে নিয়ে কসম করেন, এটা হবে শিরিকে আসগর। কি হবে? শিরিকে আসগর হবে। শিরিক সম্পর্কে আমি পূর্বে আলোচনা করেছিলাম, শিরিকে আসগর আর কি পরিণাম হবে সেদিকে আজকে যাইতে চাই না। তবে এতটুকু বলতে চাই, মানুষ যদি গায়রুল্লাহকে নিয়ে কসম করে সেটা হবে শিরিকে আসগর। আপনি যদি গায়রুল্লাহকে নিয়ে কসম করেন সেটা হবে শিরিকে আসগর। আপনি যদি কোনো জিনিসের গুরুত্ব বুঝাবার জন্য কসম করতে হয় তাহলে অবশ্যই আল্লাহর নামে কসম করতে হবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এভাবে আপনাকে কসম করতে হবে। তবে যদি আপনি কসমকে ভঙ্গ করেন অবশ্যই কসমের কাফারা আপনাকে দিতে হবে। আমরা কি করি? দরকার নাই, খামোকা কসম করি আর কসম ভঙ্গ করি, কসমের কাফারা দেই না। এজন্য কসম যদি করেন, কসম যদি ভঙ্গ করেন তাহলে কসমের কাফারা ওয়াজিব, কাফারা দিতে। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে কোনো জিনিসের গুরুত্ব বুঝাবার জন্য আমরা কসম করি আল্লাহি, আল্লাহর কসম।
বিল্লাহি আল্লাহর কসম, তাল্লাহি আল্লাহর কসম, আমি এমন কাজ করব না বা আমি এমন কাজ করব। গুরুত্ব বোঝাবার জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় কসম করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যদি কোনো জিনিসের কসম নাও করে সেই জিনিসের গুরুত্ব আছে না নাই? আল্লাহ যদি কসম নাও করে সেই জিনিসের গুরুত্ব রয়েছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এর শুরুতেই বান্দাকে মেসেজ দিয়েছেন, বান্দা জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এমন একটা বাণী, এমন একটা গ্রন্থ যার মধ্যে সন্দেহ থাক দূরের কথা, কোনো সংশয় নাই। কোনো সন্দেহ সংশয় যেই কিতাবের নাই, এই কিতাবটা আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা কিতাবের শুরুতেই আল্লাহ তাআলা মানব জাতিকে মেসেজ দিয়েছেন, খবরদার আমার কথার মধ্যে, আমার বাণীর মধ্যে, আমার গ্রন্থের মধ্যে, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা কসম ছাড়া বলল, সেটা তার মধ্যে কোনো সন্দেহ নাই, গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা কসম করে বলল, সেটার গুরুত্ব বুঝাইছে। তাহলে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় কেন কসম করলেন? এর অর্থ হলো এই, আল্লাহ তাআলা তার বান্দাকে খুব বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসেন বিধায় কসম করেছেন। কেন? বান্দা তো কসমের জাতি। বান্দা কথায় কথায় কসম করে, বান্দা কথায় কথায় কসমের সাথে কথা বলে। বান্দা যেহেতু কসম ছাড়া কথা বিশ্বাস করে না, এই জন্য বান্দার যেহেতু কসম করে কথা বলার স্বভাব, এই জন্য আল্লাহ তাআলাও বিভিন্ন জায়গায় কোরআনে হাকিমের মধ্যে কসম করে কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম যখন সূর্য আলো দেয়, ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম চাঁদ যখন আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেছেন, ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদ-দুহা মা ওয়াদ-দুহা। আল্লাহ তাআলা জোহরের পূর্বে, অর্থাৎ যেই সময় শাস্ত্রের নামাজের সময়, ওই সময়ের কসম করে বললেন। দিনের শুরু অংশের কসম করে বললেন ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা বলেন রাতের কসম, নিজুম রাতের কসম, যখন রাত অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াত-জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তোর পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। তাহলে বোঝা যায় যেই জিনিস বেশি গুরুত্ব, আল্লাহ তাআলা সেই জিনিস সম্পর্কে কসম করে কথা বলেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যাপারেও কসম করেছেন, ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, হায়াতের কসম। কেন আল্লাহ তাআলা কসম করে বললেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম করেও কথা বললেন, রাতের কসম করেও কথা বললেন। তার মানে হলো আল্লাহর কাছে সময়ের মূল্যর চাইতে অন্য কোন জিনিসের মূল্য এত বেশি নাই। সময়ের যে মূল্য আল্লাহর কাছে আছে, এর থেকে বেশি মূল্য আল্লাহর কাছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলেন, বান্দা তোমার জন্য আমি নির্দিষ্ট সময় নামাজ ফরজ করেছি। যখন ইচ্ছা তখন নামাজ পড়লে হবে না, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে, টাইম মেনটেন করে তোমাকে নামাজ পড়তে হবে। তাহলে এখান থেকে বুঝে আসে নামাজ আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝায়। নামাজ আমাদেরকে সময় কখন কয়টা বাজে সেটা শিখায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ মানুষকে সময়ের গুরুত্ব বোঝায়। যার কাছে নামাজ আছে তার কাছে সময়ের গুরুত্ব আছে, যার কাছে নামাজ নাই তার কাছে সময়ের গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা?
নির্দিষ্ট সময় আপনাকে নামাজ পড়তে হবে। নির্দিষ্ট সময় ছাড়া যদি আপনি নামাজ পড়েন, সেই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা কখনো সময়ের কসম করে কথা বলেছেন, কখনো দিনের কসম করে কথা বলেছেন, কখনো রাতের কসম করে কথা বলেছেন। কসম করে কথা বলার উদ্দেশ্য হলো এই, বান্দা সময়ের মতো গুরুত্ব পৃথিবীর মধ্যে আর কিছু হইতে পারে। আমি আপনাদেরকে সহজভাবে একটা দৃষ্টান্ত দেই। আজকে হলো নভেম্বর মাসের 28 তারিখ, ঠিক কি না? নভেম্বর মাসের 28 তারিখ 2025। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করে বলতে চাই, এই যে নভেম্বর মাসের 28 তারিখ 2025 কি আর জীবনে কোনোদিন আসবে? তাহলে যেই সময় আমার থেকে চলে যাইতেছে, সেই সময় কি আর কোনোদিন ফিরে আসবে? কোনোদিনও ফিরে আসবে না। দুনিয়ার যত কিছু আপনি হারান, তার বিকল্প আপনি পাইতেও পারেন, কিন্তু আপনার থেকে যেই সময় চলে যাচ্ছে, সেই সময় আপনি আর কোনোদিন ফিরে পাবেন না। এজন্য আল্লাহ বলেন, সময়ের মতো গুরুত্ব, সময়ের মতো মূল্য আর কিছুর মধ্যে নাই। এজন্য আমি আল্লাহ তাআলা সময়ের কসম করে কথা বলেছি। আমার বন্ধুগণ, আমি আরেকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, তাহলে আপনারা আর একটু ভালো করে বুঝবেন। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, দেখেন একজন মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো, একজন মানুষ হিন্দু এবং বেঈমানের ঘরেও জন্মগ্রহণ করলো। দেখেন একজন মানুষ যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, শরীয়তের হুকুম হলো তার দাফন, তার কোনো গোসল নাই, তার কোনো জানাজার নামাজ নাই, তার কোনো নাম রাখার কোনো প্রয়োজন নাই। একজন মানুষ মৃত জন্মগ্রহণ করলো, এবার তাকে আপনি একটা কাপড় দিয়া ডেকে আপনি তাকে দাফন করে দিবেন। এটাই হলো শরীয়তের হুকুম, শরীয়তের মাসআলা। কিন্তু আমার এবার তার মাসআলা হলো, তাকে আপনি ওই মৃত মানুষের মতো আপনি তাকে দাফন করতে পারবেন না। এবার তাকে গোসল দিতে হবে, তাকে জানাজার নামাজ পড়তে হবে এবং তার নাম আপনি রেখে দিতে হবে। তো একজন মানুষ জন্মগ্রহণ করলো, হায়াত পাইল 1 সেকেন্ড। 1 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে তার শরীয়তের মাসআলা হলো কি, তার একটা নাম রাখতে হবে। নাম রাইখা তাকে গোসল দিতে হবে, তাকে কাপনের কাপড় পরাইতে হবে, তার জানাজার নামাজ পড়া তাকে সুন্নত তরিকায় কবর দিতে হবে, ঠিক কি না? দেখেন 1 সেকেন্ড সময় সে দুনিয়ার মধ্যে পাওয়ার কারণে তার মাসালা ভিন্ন রকম হয়ে যায়, আর সে 1 সেকেন্ড হায়াতও পাইল না, তার মাসালাও ভিন্ন রকম হয়ে যায়। তাহলে আপনারাই বলেন সময়ের গুরুত্ব কি পরিমাণ? 1 সেকেন্ডের মূল্য কতটুকু আপনারাই ভাবেন। তো আমি আপনি ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বৎসরকে বৎসর হেলায় দুলায় অবহেলায় কাটিয়ে দিলাম। মালিকের হুকুম আদায় করলাম না, মালিকের বিধান আদায় করলাম না। তার মতো হতভাগা কপাল পরা পৃথিবীর মধ্যে আর কেউ আছে? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বান্দাকে বুঝাবার জন্য সময়ের কসম করে বললেন, ওয়াল আসর, সময়ের কসম, হায়াতের কসম, কালের কসম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাকে মেসেজ দিতে চান, বান্দা হায়াত দিয়েছি, হায়াতকে কাজে লাগাও, হায়াতকে তুমি খামোখা অবহেলায় নষ্ট করে দিও না। খামোখা অবহেলায় হায়াতকে নষ্ট করে দিও। প্রিয় বন্ধুগণ, এই জন্য একজন ছোট বাচ্চা মারা গেল, মারা যাওয়ার পরে তার মাসালা ভিন্ন রকম হয়ে যায়। আর একটি বিষয় হলো এই, একজন ছোট বাচ্চা অল্প হায়াত পেয়ে মারা গেল, দুনিয়ার মধ্যে আসলো, আসার পরে কিছু সময় হায়াত পাইল, কিছু দিন হায়াত পাইল, হায়াত পাওয়া যাওয়ার পরে সে মারা গেল। মারা যাওয়ার পরে তার অবস্থা হবে কেমন? আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে 2 প্রকার মানুষকে আমলবিহীন জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক প্রকার মানুষ হলো এই, যারা দুনিয়ার মধ্যে আসার পরে
কিছুদিন থেকেই নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, আল্লাহ রসুল বলেন আমলবিহীন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আমার বন্ধুগণ, হাসরের ময়দানে বান্দার যখন আমলের হিসাব নেওয়া হবে, বান্দার আমলগুলা মিজানের পাল্লায় ওজন করা হবে, এর আগে আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন যেই সমস্ত শিশু বাচ্চা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, এবার আল্লাহ তাআলা বলবেন আমার স্পেশাল বান্দাগুলো এদিকে আসো, এদিকে আসো, হিসাব করার আগেই তোমরা আমার জান্নাতের মধ্যে দাখিল করে যাও, জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও হিসাব করার আগে। আমার বন্ধুগণ, এজন্য নাবালেগ কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করার পরে মরে যায়, কান্নাকাটি করবেন না, বিলাপ করবেন না, আফসোস করবেন না। যদি আফসোস না করেন, বিলাপ না করেন, মালিকের হুকুমের উপর, মালিকের ইশারার উপর যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ রসুল বলেন নাবালেগ সন্তানের কারণে আপনি পিতা মাতাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, নবীজির সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। অসুস্থ আব্দুল্লাহকে, ছোট বাচ্চা অসুস্থ রেখে আবু তালহা মাঠের মধ্যে কাজ করার জন্য গেলেন। সন্ধ্যাবেলা আবু তালহা মাঠের মধ্যে কাজ সেরে যখন আসলেন, আবু তালহা সন্ধ্যাবেলা ঘরের মধ্যে আসার পরে বিবি রিসিপশন করলেন। এই দিক দিয়া আবু তালহা যখন মাঠের মধ্যে কাজ করতে গেলেন, আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে এবার তার ঘরের মধ্যে মৃত্যুবরণ করলেন। স্ত্রী তাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলেন। সন্ধ্যাবেলা আবু তালহা যখন মাঠ থেকে কাজ করে ঘরের মধ্যে ফিরলেন, স্ত্রী কিছুই বুঝতে দিলেন না, সুন্দরভাবে রিসিপশন করলেন, পানি দিলেন, আবু তালহা ওযু করলেন, আবু তালহা খাবার খাইলেন, নামাজ পড়লেন এবং স্ত্রীর সাথে বিশেষ সাক্ষাৎ করে নিজের চাহিদা পূরণ করলেন। এবার স্বামী বললেন, স্ত্রী আমাদের সন্তান আব্দুল্লাহ কই? আব্দুল্লাহকে তো দেখি নাই। স্ত্রী বললেন, স্বামী আপনার কাছে যদি কোনো মানুষ কোনো কিছু আমানত রাখে, আবার সময় যখন হয়ে যাবে আমানতকৃত বস্তু যদি আপনার থেকে নিয়ে যায়, আপনি কি মনে কষ্ট পাইবেন? আবু তালহা বললেন, না, মালিকানা বস্তু যদি মালিক নিয়ে যায় আমি কেন অসন্তুষ্ট হব? আবু তালহার স্ত্রী বললেন, স্বামী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছে আব্দুল্লাহ, আমাদের কাছে আমানত রেখেছেন, এর মালিক হলেন আল্লাহ তাআলা। মালিক তার মালকে নিয়ে গিয়েছেন, আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, সুতরাং আপনি কি এতে অসন্তুষ্ট হবেন? আবু তালহা বলেন, আমার অন্তরটা নিতর পাথরের মতো হয়ে গেল, অন্তরটা জ্বলে পুরো চারকার হয়ে গেল, তারপর মালিকের ইশারা কিছুই বলতে পারি না। আবু তালহা চোখের পানি ছেড়ে কিছুই বললেন না স্ত্রীকে। স্ত্রীর এই ধৈর্য ধারণ দেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান অসুস্থ অবস্থায় রেখে আমি মাঠের মধ্যে কাজ করতে গেলাম, সন্ধ্যাবেলা আমার স্ত্রী আমার সাথে এমন আচরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমার স্ত্রী আমাকে কোনো সংবাদ না দিয়ে আমাকে ভালোভাবে রিসিপশন করেছে। আল্লাহ রাসূল এবার আবু তালহাকে বলে, হে আবু তালহা, তোমার সন্তানের বিষয় আমাকে বলতে হবে না, তোমার সন্তানের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন। আর তোমার স্ত্রী আজকে যেই আচরণটুকু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর উপর খুশি হয়ে পড়েছে। ওগো আবু তালহা, তুমি যে এই আচরণে ধৈর্য ধারণ করতে পারো, তোমার স্ত্রী যে ধৈর্য ধারণ করলো, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবং তোমার স্ত্রীকে এর উসিলা করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এজন্য ছোটবেলা কোনো সন্তান মারা গেলে তার জন্য বিলাপ করতে নাই, আফসোস করতে নাই, শোক করতে নাই। আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনাকেও আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ।
আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই হাদিস শুনলেন, হাদিস শোনার পরে এবার আফসোস করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি এমন একটা সন্তান জন্মগ্রহণ করত, সন্তান জন্মগ্রহণ করার পরে যদি এমনিভাবে নাবালেগ অবস্থায় মারা যেত, তাহলে আমিও তো আমার সন্তানের কারণে মালিকের জান্নাতের মেহমান হতে পারতাম। আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, শুনে রাখো, একজন মা এবং বাবার সন্তান দুনিয়া আসার পরে যদি নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, সন্তানকে তো জান্নাত দিবে, বাবা মাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর তুমি আয়েশার যেহেতু সন্তান হয় না, আমার মৃত্যুর পরেও যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, সন্তান না দিলেও আল্লাহ তাআলা তোমাকে ওই মাকামার মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। এজন্য যাদের সন্তান হয় না তাদের কোনো আফসোস করার প্রয়োজন নাই। যাদের সন্তান হয় না, সন্তান হইয়া মারা যাইলে আল্লাহ তাআলা যেই মাকাম আর মর্যাদা দিত, সন্তান না হওয়ার কারণে আল্লাহ তাআলা সেই মাকাম আর মর্যাদা দান করেন। প্রিয় বন্ধুগণ, তাহলে নাবালেগ সন্তান দুনিয়া আসার পরে আবার যদি চলে যায়, আফসোস করার, বিলাপ করার, শোক করার কোনো প্রয়োজন। প্রিয় বন্ধুগণ, তাহলে একজন সন্তান দুনিয়ায় আসলে এক সেকেন্ড হায়াত পাইলেও তাকে জানাজার নামাজ পড়তে হবে, কাফন দিতে হবে, তার একটা নাম, সুন্দর নাম রাখতে হবে। তো সময়ের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম। দ্বিতীয় ব্যাখ্যা হলো, আসর শব্দের অর্থ যদি আপনি আসরের নামাজ উদ্দেশ্য নেন, তাহলে বোঝা যায় আল্লাহর কাছে আসরের নামাজের গুরুত্ব অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু নামাজের কথা বলেন যেটা আমার জন্য সহজ হবে। আল্লাহ রাসূল বলেন, হাফিজুল আসরাইন, তুমি দুই আসরের নামাজের হেফাজত করো, মানে 2 আসরের নামাজ পড়ো। 2 আসরের নামাজ মানে হলো আসর এবং ফজর। আসর এবং, কথা বলেন না কেন? আসর এবং ফজরের নামাজের হেফাজত করো, তার মানে তুমি এবং আসর এবং ফজরের নামাজ পড়ো। দেখা গেল লোকটা আসর এবং ফজরের নামাজ পড়া শুরু করলেন, কিছুদিন যাইতে না যাইতে 40 দিনের মাথা এবার লোকটা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়া শুরু করে দিলেন। এজন্য আপনারা যারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়েন না, শুধু জুমার নামাজ পড়েন, আমি আপনাদেরকে বলতে চাই, আসর আর ফজরের নামাজ পড়া শুরু করার 1 মাস পড়ার পরে দেখবেন অটোমেটিক 5 ওয়াক্ত পড়া শুরু করবেন। রাজি আছে ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আসরের নামাজ কেন এত দামি? আমি যদি আপনাদেরকে হাদিস থেকে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন তার ফেরেশতার মাধ্যমে। একদল ফেরেশতা দিনের বেলায় ডিউটি করে, আর একদল ফেরেশতা রাতের বেলায় ডিউটি করে। যেই সকল ফেরেশতারা দিনের বেলা ডিউটি করে, তারা ফজরের ওয়াক্ত দুনিয়ার মধ্যে আসে, আর আসরের ওয়াক্ত তারা মালিকের দরবারে বান্দার আমলগুলা পেশ করে। আরেক দল ফেরেশতারা আসরের ওয়াক্ত আসে, ফজরের ওয়াক্ত মালিকের কাছে বান্দার আমলগুলা পেশ করে। যারা দিনে ডিউটিরত ফেরেশতা থাকেন, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখেছ, কি অবস্থায় রেখে এসেছ? তারা বলেন, আল্লাহ, আপনার বান্দাকে ফজরে পেয়েছি, আসরে রেখে এসেছি। আর যারা রাতের বেলায় ডিউটি করে, ওই সকল ফেরেশতাদেরকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা আমার বান্দাকে দুনিয়ার মধ্যে কি অবস্থায় দেখেছ আর কি অবস্থায় রেখে এসেছ? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার বান্দাদেরকে আমরা আসরে পেয়েছি, ফজরে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আসর আর ফজরের গুরুত্ব আছে না নাই? এজন্য আসরের নামাজের সময় বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আবার ফেরেশতারা
ফজরের ওয়াক্ত আইসা আপনি নামাজ পড়তেছেন, সেটা দেখতেছেন। এই জন্য আসর এবং ফরজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, অথচ আমাদের আসর যায় হেলাধুলা আর ফজর যায় ঘুমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসর আর ফজর আর বেশি উদাসীনতা রয়েছে। এই দুই নামাজের হেফাজত করেন। খোদার কসম করে বলতে পারি, কয়েকদিন পরেই আপনার 5 ওয়াক্ত নামাজ অটোমেটিক হেফাজত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরের নামাজের কসম। তার মানে আসরের নামাজ কি নামাজ? দামি নামাজ। আমার বন্ধুগণ, আসরের 3 নম্বর অর্থ হলো আসরের ওয়াক্তের কসম, আসরের সময়। আসরের 3 নম্বর অর্থ কি? আসরের নামাজের সময়। তার মানে সূর্য অস্তমিত হওয়ার পূর্বে কিছুক্ষণ পর্যন্ত সময়কে আসর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের সময়ের কসম করলেন। কেন এই সময়ের কসম করলেন? এই সময় যেহেতু ফেরেশতারা বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করে, এই জন্য এই সময় যদি কোনো মানুষ আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতকে খালি হাতে ফিরান না। এই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে নেয়। এই জন্য এই সময় আল্লাহ তাআলার কাছে অনেক দাম রয়েছে। আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা আল্লাহর কাছে অত্যন্ত দামি সময়। এই সময় যদি আপনি কোনো দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়াকে খালি হাতে ফিরান না, সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য এই সময়ের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ তাআলা বলেছেন অল আসরের ওয়াক্তের কসম। এবার সময়ের কসম হোক, আসরের নামাজের কসম হোক, আসরের ওয়াক্তের কসম হোক, যেই কসমে হোক না কেন আল্লাহ তাআলা কসম করে এবার কি বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল ইনসানের মধ্যে যেই আলিফ লাম আছে, নাহু ব্যাকরণগত বিদ থেকে আলিফ লাম 4 প্রকার। এক প্রকার আলিফ লামকে বলা হয় আলিফ লামে জিনসি। আল ইনসানের মধ্যে যে আলিফ লাম আছে, এই আলিফ লাম হলো আলিফ লামে জিনসি। আলিফ লামে জিনসি বলা হয় যেই আলিফ লাম দ্বারা সমস্ত আফরাদ বোঝানো হয়, সবাইকে বোঝানো হয়, সকলকে শামিল করা হয়। তাহলে এখানে ইনসান দ্বারা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ঈমানদারও ক্ষতিগ্রস্ত, বেঈমানও ক্ষতিগ্রস্ত, কাফেরও ক্ষতিগ্রস্ত। এবার আসেন, সবাই ক্ষতিগ্রস্ত, তবে ঈমানদারের ক্ষতির ধরন একরকম, বেঈমানের ক্ষতির ধরন আর রকম। আমার বন্ধুগণ, ঈমানদারের ক্ষতি হবে একরকম, তারা কিছু সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হলো, পরিশেষে ঈমানের কারণে তারা জান্নাতের মধ্যে যাবে। কিন্তু যারা বেঈমান, যারা নাফরমান, যারা কাফের, তারা ঈমান না আনার কারণে তারা সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এজন্য ঈমানদারের ক্ষতির ধরন একরকম হবে, বেঈমানের ক্ষতির ধরন আরেক রকম হবে। আবার কেউ কেউ বলেন আল ইনসানের আলিফ লাম হলো আহাদে খারেজি, তার মানে নির্দিষ্ট কিছু লোক ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যার মধ্যে 4 গুণ নাই তারা ক্ষতিগ্রস্ত, আর যার মধ্যে 4 গুণ আছে সে কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। যার মধ্যে 4 গুণ নাই সে ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে না, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে না, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা ভালো কথা মানুষকে উপদেশ দেয় না, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, সবরের উপদেশ মানুষকে দেয় না, তারা ক্ষতিগ্রস্ত। আর যার মধ্যে 4 গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সম্বোধন করে মানুষদেরকে জানাইয়া দিলেন
হে আমার মানুষেরা, আমি সময়ের কসম করে বলি, আসরের নামাজের কসম করে বলি, আসর ওয়াক্তের কসম করে বলি, সব মানুষ ক্ষতিগ্রস্ত। তবে যদি তোমরা 4টা কাজ করতে পারো তাহলে তোমরা কখনো ক্ষতিগ্রস্ত হইবা না। 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে নেক আমল করতে হবে, 3 নম্বরে ভালো কাজের উপদেশ দিতে হবে, 4 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে, মানুষকে ধৈর্য ধরার উপদেশ দিতে হবে। এই 4 গুণ যদি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারো তাহলে তুমি কখনো ক্ষতির মধ্যে নিপতিত হবে না। এই ক্ষতির মধ্যে তুমি নিপতিত হইতে পারবে না। প্রিয় বন্ধুগণ, এজন্য এই 4 গুণ অর্জন করার দরকার আমাদের আছে না নাই? এজন্য ইনশাআল্লাহ আমরা ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমান আনয়ন করতে হবে, নেক আমল করতে হবে এবং সবর করতে হবে, সত্যের উপদেশ দিতে হবে। মুখে ঈমান আনলে হবে না। ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ও মালাইকাতিহি, ফেরেশতার প্রতি বিশ্বাস, ও কুতুবিহি, আসমানি কিতাবের উপর বিশ্বাস, ও রুসুলিহি, রসুলগণের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় তাকদিরের পক্ষ থেকেই হয়, এই কথার উপর বিশ্বাস। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার পুনরুত্থান করা হবে, এই কথার এই 7টি বিষয়ের প্রতি যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি ঈমান আনয়ন করেছেন। বর্তমানে মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকার, সে বলে আল্লাহর হোকও নাই, আল্লাহর মুখও নাই। নাউজুবিল্লাহ বলবেন না। সে আল্লাহকে নিয়ে মন্তব্য করেছে, আল্লাহকে সে বিশ্বাস করে না, আল্লাহকে সে স্বীকার করে না। তার কি ঈমান আছে? নাই। 7 জিনিসের প্রতি যদি আপনি ঈমান আনয়ন করেন, বিশ্বাস স্থাপন করেন তাহলে আপনি ঈমানদার। সেই বাউল সরকার আল্লাহর হোকও নাই, আল্লাহর মুখও নাই এমন মন্তব্য করলেন এবং সূরা নাসের সে তিরস্কার করলেন সূরা নাসকে নিয়ে। সে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ শয়তানদের, আল্লাহ রসুলকেও নাচতে বলেছেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মালিককেও নাচতে বলেছেন। এই সমস্ত নাচানাচির কথা সে বিরূপ, সে বিভ্রান্তকর বক্তব্য দিয়ে আশেকে রসুলদার, তাওহীদদার, হ্যাঁ মুসলিমাতে উম্মার উপর অন্তরের মধ্যে সে জ্বালা সৃষ্টি করে দিয়েছেন। তার প্রতিবাদ যখন করলেন, আমাদের দেশের কিছু সুশীল সমাজ তার পক্ষ অবলম্বন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আবুল সরকার আল্লাহকে নিয়ে মন্তব্য করার কারণে যেমনভাবে তার ঈমান চলে গিয়েছে, তার পক্ষ নিয়ে যারা তাওহীদে মুসলমানদের বিরুদ্ধে আচরণ করবে তারাও তার মতন বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই 7 জিনিসের উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে পারলে তাহলেই আমরা প্রকৃত মুসলমান হইতে পারবো, ইমানদার হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, 4 রাকাত সুন্নত পড়ে নাই।